এটি বাংলাদেশের ভেতরে লুকিয়ে থাকা এমন এক তেলের খনি যার কথা কাউকে জানতে দেওয়া হয় না। তেল তো শহরে বাংলাদেশের মধ্যে 1 নম্বর খনি তেলের, এই খনি সরকার তোলে না। এলাকার মানুষ করছে যে আপনাদের এই খনির থেকে 2-1 মাইল পর্যন্ত আশেপাশে বাড়িঘর থাকা যাবে না, এলে বাড়িঘর সব একর করে লওয়া হবে, সেটাও বলছে। তেল আসলে রে বাবা, একটি শিওর তেল, সবই জানি যে তেল উঠলো, গ্যাস উঠলো, আমার চুলো বন্ধ করে গেলো, গ্রামের লোকের চুলো বন্ধ করে দিলাম। সারা পৃথিবী জুড়ে বর্তমানে জ্বালানি তেলের তীব্র সংকট চলছে, অথচ বাংলাদেশের বগুড়া জেলার গাবতলীতে লুকিয়ে আছে বিশ্বের সম্ভাবনাময় সবচেয়ে বড় তেলের খনি। এটা বোধহয় 4টা টাওয়ারের মতো লম্বা ছিল, 4টা টাওয়ার ধরা দিলে যতটুকু হবে অতটুকুই এত বড় থম্বা ছিল। মাঝখানে যে জায়গাটা দেখছেন সেটা একেবারে নিচু জায়গা, মূলত এখানেই বোরিং করা হয়েছিল। এখানকার মাটির নিচে এত পরিমাণ তেল মজুদ আছে যে টিউবওয়েলের পানির সাথে তেল বের হয়ে আসে। টিউবওয়েলের পানি খাওয়ালে আপনি পানি খেলে কোনদিন তেল খাচ্ছেন এখনো? হ্যাঁ, চলেন আমার সাথে। এখনো টিউবওয়েলের সাথে আমাদের কেরাসিনের গন্ধ ওঠে। এই টিউবওয়েলগুলোতে চাপ দিলে টিউবওয়েল থেকে তেল বের হয়ে আসে, চিন্তা করতে পারছেন? সারা বিশ্বে যখন তেলের জন্য হাহাকার চলছে, জ্বালানি তেলের সংকট চলছে, তখন বগুড়ার গাবতলীর এই নিভৃত গ্রামে টিউবওয়েল থেকে বের হয়ে আসছে তেল। 27 বিঘা জায়গা নিয়ে গঠিত এই তেলের খনি, যার পাশে আজও রয়েছে তেল তোলার কাজে ব্যবহৃত অসংখ্য অফিস ঘর। আজ এলাকার কোম্পানির ঘর, এর মধ্যে বহুত ঘর আছিল। এলাকাবাসী সবার মনে শুধু একটাই প্রশ্ন, এত বড় সম্ভাবনাময় তেলের খনি কেন হঠাৎ এক রাতের ভেতরেই শত শত বস্তা সিমেন্ট আর কেমিক্যাল দিয়ে খনির মুখটাকে সিল করে দেওয়া হলো? গ্যাসের খুনি পার হয়ে যায়, কয়লা দিয়ে তেলত গেছে, তখন তেল একটু আউট হওয়ার সাথে সাথে প্রেসার চাষা যেভাবে বন্ধ করে দিয়েছে। কি তেল ছিল? ডিজেল। হ্যাঁ, ডিজেল। এক হাতের মধ্যে কতশো বস্তা মারা যাচ্ছে। এক কাজের মধ্যে কি যে হলো, অর্ডার ভরাও, সিমেন্ট দেওয়া যায়, ইয়ে দেখালে ওদের পাইপ ভরা বন্ধ করে দেয়। আমাদের এটি এখানেই তেল, আর তেল না লাগে অন্যখানে থেকে আমাদের দেশে খুনি হইলে আমাদের রাষ্ট্রপতি তো হল করতে পারে শোনার, হ্যাঁ, তাহলে সম্পদ ছেড়ে দেয়। কোন ষড়যন্ত্রের আড়ালে কাদের কারণে আর কারা এই তেলের খনিটি বন্ধ করে দিল? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আর সব রহস্যই উন্মোচন করব এই ভিডিওতে। সেই সাথে আপনাদেরকে নিয়ে যাব ডেরিংয়ের জায়গাটা। আচ্ছা, তেল তো শহরে বাংলাদেশের মধ্যে 1 নম্বর খুনি তেলের, এই খুনি সরকার তোলে না। অন্য অন্য দেশের যায় তেলের জন্য কাজ করা লাগে। এটা 1 নম্বর খুনি বাংলাদেশের মধ্যে। এই নিমগাঁও খুনি আছে, এটার থেকে এটা বড়। তারপর জয়পুর আছে, এটার থেকে এটা বড়। পানির উপর দিয়ে তেল ভাসিছে, গন্ধ কেরাসিনের তেল। মানে টিউবওয়েল আগে ধান করছে জাগে, এখন তো মোটর আছে, সেটারে মেশিন 12,000, তখন টিউবওয়েল দিয়ে করছে কালে আগে। আমরা তখন ছোট, আমরা টিউবওয়েল দিয়ে পানি ছেড়ছে, দেখলে দে কেরাসিনের তেল ভাসছে, পানি খাওয়া যায়নি, গন্ধ। বন্ধুরা, এই এলাকায় এতটাই বেশি তেলের আধিক্য, এই খনিতে এত পরিমাণ তেল রয়েছে যে টিউবওয়েলের পানির সাথে নাকি তেল ভেসে আসে। চিন্তা করা যায়, উনি কিন্তু আমাদেরকে এমনটাই বলছিলেন, এবং আমরা সেটা আপনাদেরকে সরজমিনে দেখাতে চাই। এখানে পানির তেলে ঘানের মানে এটা খুনি দিয়ে দেয়, এটা খুনি। খুনির দ্বারা কেন তেলের পানি খালি তেলের গন্ধ লাগে, তেলের পানি চিলমি চিলমি করে, পানি তেল দেখা যায়, তেল দেখা যায়, পানির উপর তেল ভাসে, তেল ভাসে, তুলে তুলে পারে না, আমাদের তেল ভাসে। তাই হ্যাঁ, আমরা যাচ্ছি এই যে এই বাড়িতে নাকি টিউবওয়েল চাপলে সেই টিউবওয়েলের পানি থেকে তেল বের হয়ে আসে। চিন্তা করা যায়, কোনটা এই টিউবওয়েল? এটা বন্ধুরা দেখুন, এই টিউবওয়েল পাড়েই, এই টিউবওয়েলগুলোতে পানি উঠালে নাকি পানির সাথে তেল বের হয়ে আসে। চিন্তা করতে পারছেন? এবং তারা নাকি পানি খেতে পারে না, কেরাসিন তেলের বা তেলের গন্ধ লাগে। তো একটু দেখি, পানি উঠাও তো দেখি, একটু গ্লাস নিয়ে আসো। এই যে দেখতে পাচ্ছেন, এই টিউবওয়েলগুলোতে চাপ দিলে টিউবওয়েল থেকে তেল বের হয়ে আসে। চিন্তা করতে পারছেন? সারা বিশ্বে যখন তেলের জন্য হাহাকার চলছে, জ্বালানি তেলের সংকট চলছে, তখন বগুড়ার গাবতলীর এই নিভৃত গ্রামে টিউবওয়েল থেকে বের হয়ে আসছে তেল। তো আমরা একটু খেয়ে দেখতে চাই যে আসলে এই পানির ঘ্রাণ কেমন। এই যে মুরব্বী, উনি পানি উঠাচ্ছেন। এটা কি আপনারই বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু পানি খেয়ে একটু দেখতে চাই আসলে। এই যে পানি নিয়েছি, একটু খেয়ে টেস্ট করতে চাই যে এই পানি আসলে কেমন লাগে আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম।
একেবারে তেলের গন্ধ, তাজা তেলের ঘ্রাণ আসতেছে এই পানি থেকে। দেখুন এই যে টিউবওয়েল, এই টিউবওয়েল থেকে পানি নিয়ে খেলাম, একেবারে তাজা তেলের ঘ্রাণ পাচ্ছি এই টিউবওয়েলের পানি থেকে। চিন্তা করা যায়। হ্যাঁ সত্যি, আসলে তেলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে এবং আমরা দেখতেছি উপরে ভাসতেছে, এরকম একটু দেখা যায়। তবে এলাকাবাসীর থেকে শুনছি মানে এই পানিটা একটু রেখে দিলে নাকি কেরোসিন তেলের ইয়েটা পাওয়া যায়। এই পানি একটু কেরোসিন তেলের গন্ধ আছে। এটা আগের থেকে এখানে তেল ভাসতে ছিল, এখানে ডিপ আসছিল। এই বাড়ির যারা লোক রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, মানে এই পানিতে কিন্তু একদম এক ধরনের কেরোসিন তেলের যে গন্ধটা থাকে, একদম সেম কেরোসিন তেলের গন্ধ আছে। তো আমাদের কাছে গন্ধটা লাগলো, তো যারা এখানকার যাদের বাড়ি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলছেন যে তাদের কাছেও ঘ্রাণ লাগে, কিন্তু তারা খেয়ে অভ্যস্ত, তাই না? ঘ্রাণ লাগে, এটা সবাই বলতে পারে। আচ্ছা, কিন্তু আপনারা খেয়ে অভ্যস্ত, এই জন্য কিছু মনে হয় না? মনে হয় না। আর কিন্তু হুট করে যে খাবে, যে নতুন খাবে টিউবওয়েলের পানি, গন্ধ লাগবে। তার কাছে গন্ধ লাগবে। তেলের গন্ধ লাগবে। স্পষ্ট কেরোসিন তেলের যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা কিন্তু এই পানি থেকে আসতেছে। আমি সত্যি অবাক হলাম যে এই তেলের খনি এলাকায় সত্যি যে তেল রয়েছে তার একটা বাস্তব প্রমাণ কিন্তু এই টিউবওয়েলগুলো থেকে যে পানি উঠতেছে, পানি একেবারে কেরোসিন তেলের ঘ্রাণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সত্যি এখানে বিপুল পরিমাণ তেল রয়েছে। তা না হলে এই পানিগুলোর ঘ্রাণ কেনই বা কেরোসিন তেলের মতো হবে? বন্ধুরা, এখানকার টিউবওয়েলের পানির সাথে তেল বের হয়ে আসা, এলাকাবাসীর জোরালো বক্তব্য আর বারবার এখানে তেলের সন্ধানে খনন চালানো, এইসব আলামত প্রমাণ করে যে এখানকার মাটির নিচে অবশ্যই বিপুল পরিমাণ খনিজ সম্পদ লুকায়িত থাকতে পারে। তবে এখানে দীর্ঘদিন খনন করে তেলের দেখা পাওয়ার পরেও কেন হঠাৎ এক রাতের ভিতরে শত শত বস্তা সিমেন্ট আর কেমিক্যাল দিয়ে খনির মুখটাকে বন্ধ করে দেওয়া হলো, এই প্রশ্ন আজও সবার মনে কৌতূহল জাগায়। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই খনিটা কেন বন্ধ করা হলো আসলে? এটা ষড়যন্ত্রমূলক বন্ধ করছে এই খনিটা। এটা সরকারের ষড়যন্ত্রমূল্য, এক্সট্রা সরকার দিল। আমরা শুনছি যে ভারতের তেলের খনি বন্ধ হবে এই খনি তুললে পারে, এই কারণে মূলত তারা এই খনিটাকে বন্ধ করে দিয়েছে, সেটাই মনে হয়। তাছাড়া এই খনি বন্ধ হওয়ার তো কোনো কথা না। এলাকাবাসীর জোর দাবি, তৎকালীন সরকার আন্তর্জাতিক চাপের কারণে বিপুল পরিমাণ টাকা ঘুষ খেয়ে এই প্রকল্পটি বন্ধ করে দিয়েছিল। 200 কোটি খালি 500 কোটি আমি দুইটা বলতে পারবো না, এটা আমরা জানি না। তবে ঘুষ খেয়ে এই খনিটা বন্ধ করে দিল। এটা তুললে পারে তো ভাটি পরে খুনি পাবি না, আবার ভারতের তেল পাবি না, যার জন্য আমার এটি আসে আন্তর কোষ্ঠী ভারত থেকে আপনারা দিয়ে আন্তর তারপর তুলে দিয়েছে। আর তেলের জন্য আমরা খাওয়া করি, তাহলে আমার এটি এখানেই তেল, আর তেল না লাগে অন্য খানি থেকে আমার। ওই দেশের লোকগুলো ঘুষ দিয়েছে, ভারতের উত্তরে অনেকগুলো দেশ আছে না, হ্যাঁ, ওই দেশগুলো হাতে ঘুষ দিয়েছে, যার কারণে এরা হাতে ডবল টাকা ইনকাম হবে, ভাটে চলে গেছে। ওই সময় খনিটির দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছিলেন, তেল উত্তোলনের পরিমাণের তুলনায় ব্যয় অনেক বেশি হওয়ায় খনিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুনছি যে মোটামুটি পোষাচ্ছে না, কিন্তু তেল আছে পুরো জানি, কিন্তু পোষানোর দিক দিয়ে একটু কম। সর্বশেষ 2012 সালে এলাকাটিতে আবারও তেল উত্তোলনের চেষ্টা করা হয়, কিন্তু নানা ষড়যন্ত্রের কারণেই প্রকল্পটি আর সফল হয়নি। তবে স্থানীয়দের দাবি, সরকার যদি আবার গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করত, তাহলে হয়তো আবারও এখান থেকে তেল উত্তোলন সম্ভব হতো। আবার নতুন করে সরকার তদন্ত করুক, খনি উঠুক। আমরা চাই দেশের উন্নতি। বাংলাদেশে যদি এটা তেলের খনি ওঠে তাহলে বাংলাদেশ উন্নত হবে। এখন আমরা আবার ওই খনি চাচ্ছি, আবার আসুক উঠুক, আমাকে বসত নাচ করে যায় কুমার কান্তি, তা আমাকে তেলের খনি উঠুক। আমাকে দেশের খনি হলে আমাকে রাষ্ট্রপতি তো হল করতে পারে শোনার, হ্যাঁ, তাহলে এই সম্পদ ছেড়ে দেয়। বন্ধুরা, বাংলাদেশে এত বড় সম্ভাবনাময় একটি তেলের খনি থাকার পরেও সেটি কেন আজও অযত্ন অবহেলায় পড়ে আছে, এই প্রশ্ন সবার মনে। বর্তমান সরকারের কাছে অনুরোধ, যদি সত্যিকার অর্থেই এখানে কোনো খনিজ সম্পদ থেকে থাকে তা যেন পরীক্ষামূলকভাবে তদন্ত করে এটাকে যেন দেশের কাজে লাগানো হয়, দেশের উন্নয়নের কাজে লাগানো হয়, সে আহ্বান জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।